কোথায়? আসছি দাঁড়া। ও আমায় কে ডাকে রে ভূতি বলে, আসতে পারি না বাবা মাংস ছেড়ে। আমায় কে ডাকে ভূত? আয় বেটা ভূত। কোথায়? কোন দিকে? আয় ভূত। কি? বলে আরে কোথায় আছিস? এইখানে, আয় ভূত। এইখানে আছি। বেটা আমার পিছনে পিছনে। আমি এইদিকে ঘুরছি তো তুমি এইদিকে ঘুরে যাচ্ছ, আমি এইদিকে ঘুরছি তুমি ওইদিকে ঘুরে যাচ্ছ। কেমন করে দেখতে পাবো বলো? গোদার ছেলে না চালা। আচ্ছা শোন ভূত, বলো। তা বাঁদরটা কোথায়? বাঁদর এখনই তো ছিল, কোথায় গেল আমিও জানি না। তোকে যে আমি বলেছিলাম ওকে দেখে রাখবি। তন্ময়ের কলা বাগানের দিকে গেছে বোধহয়। কোন বউয়ের কলা বাগানে? হ্যাঁ তন্ময়ের জেঠুর কলা বাগানে গেছে ওরে বোধহয়। মারবে রে, মারবে, খুব মারবে। কি করবে? তুমি তো কিনে খাওয়াচ্ছ না। হ্যাঁ বাঁদর। হ্যাঁ। বাঁদর কাছে। হ্যাঁ বাঁদর। হ্যাঁ বাঁদর। করে একটা ভূতকে দিয়ে পাওয়া যায়, বাঁদরকে দিয়েও পারছি না। বাঁদর, আরে বাঁদর। বাবা আমাকে ডাকলি? কথা কি বাবা? আমাকে ডাকলি? তো কাকে ডাকবো? আমাকে ডাকলি? ওরে বাটা, আমাকে ডাকলে নয়, আমাকে তুমি ডাকলে। আমাকে তুমি ডেকেছো? হ্যাঁ। কিসের কারণে বাবা? ঈশ্বরের কারণে। আচ্ছা শোন, মাছ মারতে যাবো। কি হলো? কি হলো? মাছ মারতে যাওয়া তো তোদেরকে নিয়ে যাবো। আমরা যাবো না। যাবি না? আমরা যাবো না। তোমার বিয়ে হয়েছে, তোমার ছেলে পুলে হয়েছে, তুমি সংসার হয়েছে, তুমি যাও, আমরা যাবো না। আমাদের সংসার হয়নি, কেন যাবো রে? হ্যাঁ ঠিক আছে। ভূত বাঁদর তোরা খুব চালাক। আমার সংসার হয়েছে বলে আমি যাবো? হ্যাঁ। তোদের সংসারের ভেতরে যাবি না? না, আমাদের দুনিয়াতে কে আছে? আমরা একাই একশো। তোর দুনিয়াতে কেউ নেই? আছে। কে আছে? বাবা আর মা। তো তুই বলছিস যে কেউ নেই? আমার তো এখন সংসার হয়নি, এখন বাবা মা খেটে খাওয়াবে, আমরা খাবো। বাবা একটা কথা বলবো, একটা কথা। কি বল? আমার বিয়ে করার জন্য না মন কুটকুট 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 করছে। তো ভিড় করার জন্য বল কুতকুত 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 করছে। আর তোর কেমন করছে? আমার সুখ 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 করছে। বেগা শ্বশুর শ্বশুর, একটা কুতকুত একটা শ্বশুর। শোন বল বাবা। বিয়ে দেবো। হ্যাঁ। বাবা কি? আমাদেরকে বিয়ে না দিয়ে হিজড়া রেখে দে। বিয়ে না দিয়ে হিজড়া করে রেখে দেবো? হারামজাদা। না বাবা, ওকে যে হবে ওকে হতে দাও, কিন্তু আমি বিয়ে করবো। আচ্ছা তুই বউ কেমন নেবি? আমি বউ হ্যাঁ? কেমন দিবা বলো? বল কেমন দিবা বলো? তুই কেমন নেবি? তুই যেমন নেবি তেমন দেবো। মোটা নিলে কেমন হচ্ছে? হ্যাঁ? মোটা নিলে কেমন হবে? মোটা পারবি রে তুই মোটার সাথে? কেন পারবো না? তোকে ধরে চালিয়ে দিবে রে। ঠিকই আছে। হ্যাঁ ঠিকই বলেছো বাবা, মোটা বউ ভালো হবে না। হ্যাঁ আমি বলবো? বল বল হ্যাঁ? বল। বিয়ে আমি করবো না বাবা। আচ্ছা আচ্ছা কেন বলি শুনো তাই। বল বল। বিয়ে আমি করবো না বাবা, কেন বলি শুনো তাই। মোটা বউ লাওয়া যাবে না। আচ্ছা তুই বিয়ে কেন করবি না? মোটা বউ দিলে কি হবে? আরে যে মেয়ে মোটা তার রিক্সা লাগে গোটা। যে মেয়ে মোটা তার রিক্সা লাগে গোটা। আরে রিক্সাতে চাপতে গেলে
আচ্ছা আরে রিক্সাতে চাপতে গেলে টায়ার পাংচার হয় বাবা! আচ্ছা দাদা বাদর বাবা চুপ মুখ আয় বাদর শোন আর আমি আচ্ছা, কেমনি ওকে। বলবো তুই বল গাড়ি নিব ফ্রিজ নিব নিব আলমারি আচ্ছা ছোট দেখে বউটি নিব দেখতে সুন্দরী বাহ! গাড়ি নিব ফ্রিজ নিব নিব আলমারি ছোট দেখে বউটি নিব দেখতে সুন্দরী এবার তুই দাঁড়া তোকে আমি পাতলা বলবো পাতলা পাতলা বউ হ্যাঁ বল পাতলা বউ না লম্বা 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 বলা যাবে না কেন বলবো বল আরে যে মেয়ে লম্বা তার নেই কোনো ঢং না যে মেয়ে লম্বা তার নেই কোনো ঢং না। আরে মিনি বাসে চাপতে গেলে আচ্ছা আরে মিনি বাসে চাপতে গেলে মাথায় ঠেকে চাল রে লম্বা বউ দিলাম হ্যাঁ। এবার তুই বল তোর মনের কথা বলবো বল লুচি দিব বুনিয়া দিব তোর তরকারি তারপরে খেয়ে যাবি তোরা নিজের বাড়ি এই কথা হ্যাঁ তো কালো বউ দিব কাকা হ্যাঁ। হ্যাঁ এবার ঠিক আছে ঠিক আছে আরে বিয়ে আমি করব বাবা বলবি হ্যাঁ আচ্ছা বল আরে বিয়ে আমি করব বাবা কেন বলিস না তাই আচ্ছা আরে বিয়ে আমি করব বাবা কেন বলিস না তাই এইবার টাকা বাঁচবে কালী পূজাতে হ্যাঁ টাকা বেঁচে যাবে 300 টাকা করে ওই যে 300 টাকা কালী পূজাতে চাঁদা দিতে হয় না হ্যাঁ। এবার বাড়িতে কালী উঠাবো এবার বাড়িতে পুজো করবো বলবো বল আরে যে মেয়ে কালো তার লিপস্টিক লাগে ভালো কালো তার লিপস্টিক লাগে ভালো এই বাঁদর এখানে ঘুমা তো তুই এখানে ঘুমা 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 আরে জিপ বের করতে গেলে আচ্ছা জিপ বের করতে গেলে কালির মতো দেখা যায় ओम जयंती काली भद्र काली कपालिनी ओम क्षमाधात्री सुधा स्वाहा जय মা কালী নিজে নিজে যায় আচ্ছা হলো এক বেটা শিব এক বেটা কালী আচ্ছা আনন্দ ভর্তি হলো হ্যাঁ এবার কি করতে হবে এবার আমাদের বিয়ে দিয়ে দাও না চলে যাও আচ্ছা বিয়ে দেবো তো মাছ মেরে আসিস হ্যাঁ অর্থ কোনো প্রয়োজন আছে তো তাহলে শিব নিয়ে আয় শিব নিয়ে হ্যাঁ। চল বাঁদর শিব তোরা দেখ 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 রে চাহিয়া গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি তোরা দেখ 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 রে চাহিয়া গোদার হাতে মোহনবাসী গোদা সেজেছি এই দাঁড়া ওরে বেটা আরে এদিকে ঘুর না তুই এদিকে ঘুর এরকম কেন হচ্ছে আরে ঘুর না এদিকে ঘুর এই তুই এদিকে ঘুর তুই এদিকে ঘুর ঘুরে যা হ্যাঁ, এবার চল হ্যাঁ এবার চল এই! আরে দাঁড়া কি হলো বাবা? ওরে একদিকে মুখ করে একদিকে মুখ তুই ওদিকে ঘুর এতক্ষণ হলো তোরা দেখ দেখ রে চাহিয়া তোরার হাতে মোহনবাসী গোদা সেজেছে গোদার হাত
হারাম হাত তো দাঁড়ানো রে বাবা হট হট আরে স্প্রে আছে সে পাগল করে দেবে আচ্ছা দাঁড়া 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 গোদার হাতে মোহন বাসি থেকে থেকে হই উদাসী গোদার হাতে মোহন বাসি থেকে থেকে হই উদাসী বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছি বাজিয়ে বাসি মন উদাসী গোদা সেজেছি আচ্ছা শোন কে পানি রে জীবন চলে গেল বাবা, হ্যাঁ জীবন চলে গেল। জীবন চলে গেল ওটা তোর গোদার বেটা রে ধনিয়া পাতা বাটোয়ার চাটো। ধনিয়ার পাত্তা বাটো আর চাট বাবা তোমার ছিপ অনেক ভারী হ্যাঁ অনেক ভারী চাটতে পারি না তাই নাকি বাবা এটা সিপ আরে ঘাটটা পড়ে গেল আরে দাঁত পড়ে গেল হ্যাঁ ওই বেটারা কথা শিখেছে আচ্ছা শোন এ করে তো হবে না তো গোদার ছেলে তো আরে গোদা বীর হলে গোদার ছেলে রবি আমি সলমান খান, শাহরুখ খান, আমির খান। দেখা তো কেমন একটু দেখে না আরে শরীর চর্চাটা দেখা না শরীর চর্চাটা রাখ কোথায় দেখায় শরীর চর্চাটা দেখা দেবে না দেখে দে কি হলো রে আই এম এ ডন, আই এম এ ডন। ডন আপনি আমার ফাদার, ফাদার, তুই আই এম এ ডন আমি তোর ফাদার ফাদার, ফাদার। ফাদার ফাদার হ্যাঁ ওইটাই ওইটাই। বাহ কি রে তুই ডিস্কো ড্যান্সার তুই একবার ডিস্কো ড্যান্সার হ্যাঁ আচ্ছা চল এই প্রথম দাঁড়িয়ে গল্প করলে হবে না এবার যেতে হবে বুঝলি চলো চলো তাড়াতাড়ি চল এবার না তো মাছ সব ভেঙে যাবে বাবা এটা আমি আর নিতে পারবো না ওরে গোদা ভালো নাচে রে নিরলে বসিয়া ওরে গোদা ভালো নাচে রে নিরলে বসিয়া গোদা ভালো নাচে রে আনন্দে মাতিয়া তাল গাছের ছিপছে গোদা খেজুর গাছের পাতা হাসি মনের সুতারে রাশি মনের বর্ষে গোদার নাচন দেখো সরকে ওঠে ধোলা গোদার নাচন দেখো সরকে ওঠে ধোলা গোদা ভালো নাচে রে আনন্দে পাপিয়া গোদা ভালো নাচে রে আনন্দে পাপিয়া গোদা ভালো নাচে রে নিরালে বসিয়া চলে এসেছি নদী কোলে এসে গেছে। এবার মাছ মাছ তাড়াতাড়ি মাছ বলো বিয়ে আচ্ছা করো খোল তাড়াতাড়ি। চিপটা খুলে দাও ओजरा ओजरा लगी है बेटा हमारा बंगाली तो ओजरा लगी है चल बेटा केरे गोराई अच्छा শোন ভূত বাদো বলো বাবা। ভূতের বিয়ে তো আমি দেব দিবা অবশ্যই দেব গ্যারান্টি। কিন্তু একটা কথা আছে বেটা আমি ছিপ ফেলবো ঠিক আছে তোরা এদিক ওদিকে গিয়ে তাকিয়ে দেখবি মাছটা কেমন পড়েছে ঠিক আছে ঠিক আছে দাঁড়া দাঁড়া একটু দাঁড়া আর যখন বলবো মাছ পড়েছে হ্যাঁ মারো টানা হেই মারো টানা হেই ঠিক আছে এখন ধরে টানবি বুঝলি ঠিক আছে তাহলে মাছ ফেলছি বা ভালো করে মন্ত্রগুলো পড়ে ফেকবা যদি বেশি বেশি মাছ না হ্যাঁ বেশি বেশি মাছ ঠিক আছে। ধুকধুকানি আন্ডা মোর যেখানে মাছের ঘর সেখানে মোর শিপ এইদিকে না ফেকে এইদিকে ফেকো বেশি মাছ লাগবে
বেটা দেখছে মাছ নাই বাবা। হ্যাঁ মাছ নেই বললাম এদিকে তাকে ছিপটা নিয়ে কেন ও লেগে দিয়েছি। লেঙ্গা ছুটিয়ে দে। ছুটিয়ে দিলি ছুটে গেল। দেখ আর বিরক্ত করবে না কিন্তু মাথা যদি গরম হয়ে যায় হয়তো ভুল বসতে লেঙ্গে নিয়েছে আমার লেঙ্গাটা ছুটিয়ে দিলাম। ও লেগে নিয়ে ছুটিয়ে দিলি হ্যাঁ ভালো এবার ফেলছি দেখ একটু করে আন্ডা বল যেখানে মাছে বসে কেন বড়শি টান 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 কি হলো বাবা? আরে বাটা আমি আমাকে টানতে বলেছিলাম ছিপটা রে তো ওইটা বলে নাকি ছিপ ছিপ টানেন কি আমাকে টানেন আমরা যাকে পেয়েছি তাকে টেনে নিয়েছি। আইরে ভগবান আমার এই কথা এরকম বেটা দিলি ঠিক আছে কি করবো সোহেল বলে উঠা 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 রে উঠা উঠা বাবা বাবা তুমি কি খাচ্ছ বলো তো আমরাও খাবো একটু মোটা হবো। আমি কি খাচ্ছি বড় কত পেট গো। হ্যাঁ এটা পেটে আমরা ঢুকে যাবো সবটা। ঢুকবি দুটা ভাই ঢুকে যাবো। ঢুকে যাবো। আচ্ছা ঢুকাবো না এদেরকে নিয়ে আর মাছ মারা চলবে না এদেরকে বাড়ি পাঠাতে হবে যেমন করে হোক বাড়ি পাঠাবো আরে বুঝতে পারো শোন বলো বাবা। খিদা পেয়েছে খুব দেখছিস তো পেটটা হ্যাঁ এই পেটে না একটু একটু খাওয়ানো হয় না বাবা হ্যাঁ বাবা ক কিলো আনবো? 2-10 কিলো নিয়ে আসিস 10 কিলো তো মনে হচ্ছে হবে না। কত নিয়ে আসিস লেগে যাবে 80 কিলো। 80 কিলো ঠিক আছে তুই বাপ্পাটা মিলে খেয়ে নেবো তোদের মাকে বলবি যা খাবার নিয়ে আয় একবারে আমি যাব না মানে দূর থেকে এসেছি। তুই যাবি কি বাবা তোমার আমি নিজের বেটা ঈশ্বরের কথা ওকে পাঠিয়ে দাও। তুই আমার নিজের বেটা ওরা সৎ বেটা হ্যাঁ ওকে পাঠিয়ে দেবো তুই থেকে যাবি হ্যাঁ শোন শোন বিয়ের ব্যাপার আছে না ওরে দরজা খুললা দেখুন যারে ও বাবা করুম তারে বিয়া বউ সাজাইয়া লইয়া যাইব টকর মাথা দিয়া আহারে আহারে দরজা খুললা দেখুন আছে না বিয়ের ব্যাপার আছে না তা বিয়ে দিব তো তোর খাওয়া না আনলে শক্তি পাবি কোথায় যা তুই যা না যা বিয়ে করবো আমি যাবো বাড়ি। বাবার ঠান্ডা কিন্তু খারাপ খারাপ লাগছে। কোনোদিন আমাদের পাঠাইনি বাড়ি আসতে। তোরও কথা ঠিক বলছিস। যা বেটা যা বাড়ি যা বাবা বাবা না রে বাবা হ্যাঁ। তোমার ব্যাপার স্যাপার খারাপ লাগছে। আমার ব্যাপার সারা খারাপ লাগছে হ্যাঁ। কেন তুমি তো আমাদেরকে প্রতিদিন পাঠাতো না আজকে পাঠাচ্ছ। ওরে পাগল আজকে তো তোর বিয়ে দেবো তাই বাবা কি বাড়িতে কানি খুঁড়ি মা নাই ওদের সঙ্গে ভালো লাগছে না। বাবা আমাকে একটা নতুন মা নিয়ে দিস তো। নতুন মা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করবো যা আর আমি সেকেন্ড হ্যান্ড মাল নিব সেকেন্ড হ্যান্ড। সেকেন্ড হ্যান্ড মানিবি হ্যাঁ। ঠিক আছে গিয়ে দেবো যা ও, না গেলে হবে না হ্যাঁ? না গেলে হবে না। যা না রে বাবা যাবো। হায় রে যা বলছি কিন্তু এতটা সময় অতিবাহিত হলো এখন মাছের তো নাগাল পেলামই না কিন্তু সুন্দরী কুন্ডা নাগাল আমি পেলাম না। আমি দেখবো বেলা উঠবে বেলা ডুবে যাবে কিন্তু আমি ঘাট ছেড়ে এখনো যাবো না যে স্বপ্ন আমি দর্শন করেছি এই স্বপ্ন সত্যি কিনা আমাকে যাচাই করে দেখতেই হবে হয়তো মাছ আছে আরে কতটি তোমার এমনি ভাবে আমি অপূর্ণ সাগরে ভাসবো একা নারী তোমার হৃদয়ে দয়া হয় না প্রভু একটিবার তুমি চাও কি শুনছে একটিবার করুণ আত্মনা ঘৃণ কণ্ঠস্বর পৌঁছেছে মন শ্রাবণে কে কে আছে সেখানে সাগর সংগ্রামে কেউ নেই কারো দেখা মেরা ভা জল উথাল বাঁধা অদূরে মনে হচ্ছে জলে অগ্নি প্রজ্বলিত হয়েছে বদলে ঢালা সোনার বঙ্গ কখনো ডোবে কখনো ওঠে কে কে আছে সেখানে ওগো আমি অন্য কেউ নই আমি যদি জন্ম দক্ষিণী নারী জনম দুঃখিনী শোনো
তুমি জনমে দুঃখিনী কেন নিজেকে বলছো? আসো দেখি, তোমাকে দেখি। কি রূপ! মরি মরি রূপ দেখে নয়ন জুড়িয়ে গেল। বলো সুন্দরী, আমি একটা জনম দক্ষিণী নারী বেহুলা। জনমে দুঃখিনী বেহুলা, বাহ বাহ বাহ, অপূর্ব। তোমাকে দেখে কি মনে হয় জানো? কি মনে হয়? বলি শোনো গো ললনা, নামটি তোমার বলো না, কোন গ্রামে বলো তোমার বাড়ি, কোন গ্রামে বলো তোমার বাড়ি, ও সুন্দরী একটা লোকে বলটা নীলাকারী, কোন গ্রামে বলো তোমার বাড়ি, ও সুন্দরী একটা লোকে বলটা নীলাকারী। শোনো গো ললনা, নামটি তোমার বলো না, কোন গ্রামে বলো তোমার বাড়ি, কোন গ্রামে বলো তোমার বাড়ি, ও সুন্দরী একটা লোকে বলটা নীলাকারী। তোমার চোখের চাউনি যেন মায়াবিনী, তোমার রূপে নাই তো কোনো জড়ি, তোমার রূপে নাই তো কোনো জড়ি, ও সুন্দরী একটা লোকে বলটা নীলাকারী। তুমি যদি হও রাজি, আমি হব নায়ের মাঝি, প্রেমের গান শোনাবো তোরে, ও সুন্দরী প্রেমের গান শোনাবো তোরে। তুমি যদি হও রাজি, আমি হব নায়ের মাঝি, প্রেমের গান শোনাবো তোরে। এই শোনো, তুমি নিজেকে জনমে দুঃখিনী বলছো কেন? কারণ কি হয়েছে এমন তোমার? শোনো তবে মোর দক্ষিণী কাহিনী। বিয়ের বাসরে ঘরে স্বামীর দং ছিল পদ্মারি কালী নাগী, তাই তো মৃত পতির এখন সাগরে ভাসি। কোথায় যাবে? আমি যাব পতি লয়ে এসে কনক দেব পুরে, কেন? স্বামীর প্রাণদানের লাগে। অসম্ভব, তা হয় না, তা হয় না। কেন হয় না? ইহলোকে যাদের মৃত্যু আছে, জন্ম আছে, তাদের মৃত্যু অনিবার্য। যারা একবার বলে যায় তারা কখনো পুনর্জীবিত হয় না। তারপরেও তুমি দেবতানগরে যাবে, আর তোমাকে দেবতানগরে যেতে হবে না। কেন? তুমি দেবতানগরে চলে এসেছ, এই বুঝি দেবতা নগর? আমি তোমাকে তোমার স্বামী দিয়ে দেবো। তুমি হ্যাঁ। আমার স্বামীকে ফিরিয়ে দেবে? অবশ্য। তবে দাও, এই হতভাগিনী করো দয়া, তাও আমার পরিধানে ফিরাই। তোমাকে যে পেতে হবে, এত সহজে তোমাকে ছাড়ি কেমন করে? এত সুন্দরী না? এই শোনো, হে দেবতা, স্বামী পাবে তাহলে একটু কাজ করতে হবে তোমার। এমন কি কর্ম? তোমার মৃত স্বামীকে তুমি আমার হাতে তুলে দেবে, নিশ্চয়ই আমি জায়গায় নিয়ে আসবো। বিয়ের করি ভাই করে আমি এক চিতা সাজিয়ে দেবো চন্দ্রন কাছে, কাঁধে নেব কলস, হাতে নেব কাস্তে, মুখে বলবো বলো হরি, বলো হরি হরি বল, বলো হরি হরি, বলো হরি হরি, বলো হরি হরি বল। কি হবে জানো? কি হবে তারপরে? তোমার মৃত স্বামী মৃত স্বামী জ্বলে পুড়ে খাক হয়ে যাবে, মৎস্যগুলো নীল গগনের সাথে মিশে যাবে। তুমি তুমি হবে পতি ছড়ার এদিকে, ওই গলার বড় মালা খানা আমার গলায় পরিয়ে দিয়ে তুমি আমাকে বলবে স্বামীতে ওরো। সে আশা তোমার কখনো পূর্ণ হবে না। আমি কখনোই আমার স্বামীকে ওই অগ্নিজিতে দহন করতে দেব না, আর আমি তোমার গলেও মালা দেব না। নারীত্ব জীবনে একেবারে বিবাহ হয়, বারবার কখনো নয়। শোনো, আমি যেন একবার দৃষ্টি নিক্ষেপ করেছি, তোমার কোনো উপায় নেই।
তুমি চেনো না আমাকে, আমি কে? আমি জানতে চাই কি তোমার পরিচয়? আমি প্রকাণ্ড দেহ তোমার, পর্বত সমান। আমি গদা, গদা? আমি গদাবি। তুমি আমার এই আলিশান আমাদের বাঘে গরু এখানে জল খায় আমাকে দেখে। আমার মুখের উপরে কেউ কথা বলে না সুন্দরী। আজ আমি যখন একবার দৃষ্টি নিক্ষেপ করেছি, তুমি গদাবীর মৎস্য মানব। আরে তুমি গদা মাছ মারো, আমায় কেন পারে ডাকো রে, ও কি ও রে, ও কি ও রে, আমি কোনা জন্ম দুঃখিনী, ও কি ও রে। বললে জানান দেখি শোনো কেন তুমি বারবার ডাকছি। ওরে মৃত স্বামী ফেলো জলে, তুমি চলো আমার ঘরে, রাখবো তোমায় অতীব যতনে। ও প্রিয়া, আর স্বামী না ফেলিব জলে, আমি নাহি যাব না তোমার ঘরে গো, ও কি ও রে, প্রতি লয়ে যাব রে গোপনে, ও কি ও রে। শোনো তুমি যদি আমার কাছে সই সই না আসো, না যাই, তাহলে আমি কি করবো জানো? কি করবে তুমি? ধরিব চুলের মুড়া, লাঠি মেলে ভাঙবো ঘোড়া, নিয়ে যাব আলিশান ঘরে। এই, এসো, এসো। তবে গদাবি কি? আমারে ভালো করে স্পর্শ করলে কি হবে কি জানো? হবে শুনে? আর স্পর্শিলে মোর ভোরা, সতী নারী হবে অসতী গো, ও কি ও রে, অতি কামল হবে রে ভঙ্গ, ও কি ও রে। এই কথা। তুমি তোমার ভুলা ভেঙে ফেলো, তবে সতী হবে অসতী। সতী বনা দেখা যাচ্ছে। গদাবি সতী বনা কোন সতী? সতী সতী ছিল সাবিত্রী, কুন্তী, অহল্যা, দ্রৌপদী, মন্দোদরী, এরা ছিল সতী। তুমি সতী কেমন? শোনো, তুমিও বা কেমন সতী, বাসর ঘরে মরে পতি, এমন সতী দেখি নাই নয়নে। শুনলে? গদাবি কি? এই যে আমার ভাগ্যের কর্মদোষের ফল, ভুল বলছো তো? সত্যই ভুল। আমি বলছি তুমি শোনো। বলো। ওই বিধাতা লিখলো কালে, স্বামী মরল বাসর ঘরে, নিচে কেন ভাসো সাগর জলে। শুনলে? বিধাতা লিখলো কালে, স্বামী বলল বাসর ঘরে, নিচে কেন ভাসো জলে। তাই বলে সুন্দরী, গদাবি সব আশা পরিত্যাগ করে তুমি আমাকে স্বামীতে বরণ করো। আমি হব তোমার স্বামী, তুমি হবে আমার ঘরণী।
আমি যা সুখ তোমাকে দেব স্বর্গের সুখ পদতলে এনে দেব তুমি হবে পৃথিবী সুখী রমণী ভালোবেসে যার চরণে দেহ যৌবন আমি অর্পণ করলাম সে তো আমায় ছেড়ে গেছে এসো তবে কথা বলে আমাকে ভাবতে দাও ভাবো, ভেবে ভাবো, দেখি ভাবো, ভাবো। এই বসলাম ভাবো। ভয় মাগো ভালো করে ভাবো তুমি কি বিপদে তুমি আমায় ফেললে মা আরে কত পরীক্ষা তুমি আমার নেবে এই গদাবের হাত থেকে মুক্তি পেতে হলে আমায় ছলনার আশ্রয় নিতে হবে নইলে যাবে ঘাট ছেড়ে কোথাও যেতে পারবো না এই গদাবীর জোর পূর্বক আমায় লয়ে যাবে গদাবীর হ্যাঁ? রাজি তো? যাবে তাহলে এসো 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 এসো, এসো। দাঁড়াও ভেবে দেখলাম এই সিদ্ধান্তে পৌঁছেছি আমি মৃত স্বামী লয়ে মনে কার্য কিবা হবে আচ্ছা, আচ্ছা। তাই মৃত স্বামী ফেলে জলে যাবো তোমারই ঘরে বাহ, সুন্দরী। কিন্তু দাদা আমি তোমার ঘরে যাব সত্যই যদি তুমি সত্য প্রকাশ করে বলো আমায় আরে তোমাকে আমি পাবো মিথ্যা কেন বলতে যাবো আমি যা বলবো সত্যি বলবো সত্য বলবে তো হ্যাঁ সত্যি বলবো ও যে সত্য করে বলো গদাবীর ঘরে তোমার কয়টি স্ত্রী রে ও কি ও রে ও এবার সত্য করে বলো গদাবীর ঘরে তোমার কয়টি স্ত্রী রে ও কি ও রে ও কি ও রে সত্য করে বলো না আমারে কি ও রে এই কথা স্ত্রীর কথা বললে তাহলে শোনো ওরে শোনো সুন্দরী বলি তোর ঘরে আমার দুইটি বউ রে কোকিলা শুন সুন্দরী বলি তোর ঘরে আমার দুইটি বউ রে কোকিলা রে তারা হলো কালি রখুরি প্রিয় রামেয় শুনলে ঘরে আমার দুইটি বউ একটা কালি একটা ফুলি তাই বুঝি তারা খুব এবার ভালো। সত্য করে বলো গদাবী কোনা তোমার কয়টি হয় ওরে ও কি ওরে ও এবার সত্য করে বলো গদাবী ঘরে তোমার কয়টি সন্তান রে ও কি ওরে ও কি ওরে সত্য প্রকাশিয়া বলো ওরে কি ওরে শুন সুন্দরী বলি তোর ঘরে আমার দুইটি পুতরে কোকিলা রে শুন সুন্দরী বলি তোর ঘরে আমার দুইটি পুতরে তারা হলো পাগল মতো প্রিয় রামেয় পাগল শুনলে ঘরে আমার দুইটি পুত দুটি পুত্র একটা বাদর একটা ভূত তাই বুঝছি হ্যাঁ। এবার সত্য করে বলো গদাবীর আরো কে ভাই আছে ঘরে রে ও কি ওরে ও ও কি ওরে সত্য করে বলো না আমারে কি ওরে ও কি শুন সুন্দরী বলি তোর ঘরে আমার বৃদ্ধ মাতারে ও কি রে শুন সুন্দরী বলি তোর ঘরে আমার বৃদ্ধ মাতারে তার নাই কোনো বাঁচার যে আশা কি রে শুনলে তোমার ঘরে ছিল বৃদ্ধ মাতা বৃদ্ধ মাতা মরে যাবে বৃষ্টি বাঁচবে তাই বুঝছি হ্যাঁ শোনো দুইটি বউ দুইটি ছেলে আচ্ছা আর একটা বৃদ্ধ মা আর আমি ছয়জন সুখের সংসার ছোট্ট সংসার ছয়জন হ্যাঁ এবার 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 ভরণ পোষণের দিকে যাই ভরণ পোষণ হ্যাঁ বলো শোনো। ও যে তোমার ঘরে গেলে গদাবী ও কি ও রে বীর, খাবার কি বাসো গো
কি খাওয়াইয়া রাখিবে মনে কি দেবে বা খাবার শুকরে কি খাওয়াইয়া রাখিবে মনে কি বা দেবে সুখী কথা আমার বাড়ি চলো কন্যা গো, কন্যা খাইবারি আছে গোলা ভরা আছে কন্যা অবৈ ধানের খুব কন্যা একবার ভালো করে খুব দেখতে গোলা ভরা গোলা ভরে কিছু ভাতে ধরে ওই না তোমারই ঘরে গেলে গদাবি আচ্ছা আচ্ছা ওরে বি ব্যঞ্জনের কিশোর বাড়া দিব আমি ব্যঞ্জনের কিশোর কি গদাবি বাড়া দিব আমি ব্যঞ্জনের কিশোর কি গদাবি আমার বাড়ি চলো কন্যা গো, ও কন্যা ব্যঞ্জনের আছে গোলা তাকে সুস্থ নিব ওকে বসে খাবে তুমি গো গোলা ভরে রেখেছো তুমি একবার গোলা টাকা সুপ্ত করে রেখেছো বাহ 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 ওই না তোমার ঘরে গেলে গদাবি ও কি ওরে বি পরনের কিশোর কি বা বসনে পরে আর আসবে বসনের কিশোর কি গদাবি কি বা বসনে পড়বে মনে বসনের কিশোর কি গদাবি আমার বাড়ি চলো কন্যা গো, ও কন্যা পরনের আছে নেংটি চিরে কাপড় দিব ডাকবে সারা অঙ্গ তুমি গো আর কি জানতে চাও বলো আর কি জানতে চাই জানো ওই না তোমার ঘরে গেলে গদাবি ও কি ওরে বি শুইবার কি বাসো আচ্ছা ধয় না রাজো মারি বলো প্রকাশিয়া গদাবি কারখানা বা কেমন হয় সত্য করে বলো গদাবি আমার বাড়ি চলো কন্যা গো, ও কন্যা শুইবার আছে ঘরে শুয়ে দেখবে তুমি চাঁদ সূর্যের রূপ কন্যা গো শুনলে? তুমি যেবার ভাবনায় ফেলে দিলে কেন তোমার ঘরে শুইবার নাই কদু শুয়ে শুয়ে দেখা যায় চন্দ্র সূর্যের মুখ আচ্ছা এটা কেমন হলো বর্ণপাতার খুঁটি তালপাতার ছাউনি তালপাতার ছাউনি হ্যাঁ। বর্ণপাতার কুটি ওই ফাঁকে ফাঁকে দেখতে পাবে নীল গগন পূর্ণিমার তাই চাঁদ বলে সুখ কার ঘরে আছে তাই বুঝি তাই বলে শোনো আমি তো শোনো। ভেবেছিলাম তোমার হয়তো রাজপ্রাসাদ চলো চলো আর বিলম্ব না। দাঁড়াও গদাবি আরো দাঁড়াবো এবারে বিধির দিকে যাই বিধি হ্যাঁ বলো বলো সনাতন ধর্মে তো বিধি রয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বিয়ে করলে তো বিধি করতেই হবে বলো করতেই হবে। হ্যাঁ, হ্যাঁ।
তাই প্রথম বিধি তোমার এই হয় যে তোমার রয়েছে ঘরে দুটি বধূ কানে আর খুঁড়ি, আচ্ছা তাদের দুজনকে আজই এক্ষুনি এখন তুমি তাদের দেবে বনবাসে। বিয়ে করবি কানে খুলি কত ভালোবাসে, তাকে আমি বনবাস দেব? এই শোনো, হ্যাঁ ওরা কানে খুলি হলো বড় ভালোবাসে আমায়। তাই বুঝি। হ্যাঁ দেখো সীমতে সিঁদুর দিয়েছি আমার হাতে সংসার করে, তাদেরকে বনবাস দাও ঠিক হবে না, তার ঠিকই কথা বলেছো। তাদেরকে সেবা দাসী করে দেবো তোমায়। কিন্তু তুমি একটু নারীর বেদনাও বোঝো, কারণ নারীরা সব কিছু ভাগ দিতে পারে হ্যাঁ কিন্তু স্বামীর ভাগ কেউ কোনোদিন কাউকে দিতে পারে না। তুমি আমার ভাগ দিবে না? না, এত ভালোবেসে ফেলেছো আমাকে। এতটাই ভালোবেসে ফেলেছি। আচ্ছা তোমার ভালোবাসার দাম আমাকে দিতেই হবে, ওই কানে খুলিকে বনবাসে দিয়ে দেবো, দিয়ে দেবো, একবার দিয়ে দেবো। এবার এবার চল, এবার চল। এবার আরেকটি বিধি, এটি বুঝি অতি যন্ত্রণাদায়ক হবে। কারণ কি জানো, কি? তোমার রয়েছে দুটি আদরের পুত ভূতের বাদর, হ্যাঁ বাদর আধু। মা পাগলি কালীর স্থানে হ্যাঁ তুমি নিজে তাদের পিতা হয়ে হ্যাঁ। দেবে নর বলি। ওরা পাগল হয়ে গেছে। কেন? তোমাকে বিয়ে করলে আমি পাগল, আর তুমি আমার বংশকে ধ্বংস করতে পাগলি হয়ে গেলে? হ্যাঁ? আরে পাগলি তো একটা পাঠা পালি হয়, মানুষ পালি হয় না। তুমি দেবে মানুষ বলি। না না এটা এটা হয় না, হবে আর না। আমার সংসার তাদেরকে বলে দিলে ঠিক হবে না। বেশ তবে বাবাকে বলবো। কিন্তু এসো যে বিয়ের বিধি, এই বিধি যদি না করে আমায় যে পাবে না। তো শালা আমাকে তো খাত করে দিলে বিয়ের বিধি। আর কেটে দেবো, হ্যাঁ কেটে দেবো। তাছাড়া আমি তোমার ঘরে গেলে আমারই গর্ভে, মানে তোমার ঔরসে আমার গর্ভে আচ্ছা আচ্ছা জন্ম নেবে রাজপুত্রের সঙ্গে। তাই না? বাহ, ঠিক আছে ঠিক আছে তাই করবো। আরো গর্ব করবে, আর কি? এটি আরো যন্ত্রণাদায়ক। যন্ত্রণাদায়ক? হ্যাঁ, তোমাকে পেতে আমার এত যন্ত্রণা পেতে হবে? তাছাড়া এসব বিধি যে তোমার হচ্ছে মিথ্য মাতা ঘরে আজ মনে সে কালে বলে। আচ্ছা ও ও আচ্ছা বুঝেছি বুঝেছি, বরণ ডালা নিয়ে তোমাকে বরণ করে নেবে তাই তো? তা আমি বললাম, নয়, আমি বললাম। তা নয় গদাবি, নয় না, তাহলে তুমি তার সন্তান হয়ে নিজে ওই চালের চাল কুমড়ো করে মারবে। একেবারে জানে জানে বলছো হ্যাঁ, ঠিকই বলছি। যে মা আমাকে 10 মাস 10 দিন যত সহ্য করে ঘনিষ্ঠ করেছে, যার বুকের দুধ খেয়ে আমি মানুষ হয়েছি, সেই মাকে আমি চাল কুমড়ো করে মেরে ফেলবো? কখনো নয়। এ হেন কর্ম করতে বলো, পারবে না বুঝি। করতে বলো না। বেশ তাহলে এই বিধি এখানে থাক, আমার তুমি ছেড়ে দাও, আমি চলে যাই। এই, শালা কেমন কথা কয় রে? শালা মাকে মেরে ফেলতে হবে। আর মেরে ফেলবো না, বলবো আমার বিয়ের বিধি, বিধি না করলে বুঝি বিয়ে হয় না। ঠিক ঠিক মেরে ফেলবে? ফেলে দেবো, বাহ, ফেলে দেবো, ফেলে দেবো। তোমার ওই রয়েছে বন্যপাতার কুটির, হ্যাঁ তালপাতার ছাউনি, তুমি নিজে সেই ঘর পুড়িয়ে ছাই করে দেবে। এইটা তুমি ঠিক করলে না। যেগুলো বলেছো সেগুলো ঠিক আছে। তোমার মতো সুন্দরী বউকে নিয়ে ঘুমাবো কোথায়? রাস্তায়? লোকে দেখে ফেলবে। না গো না, ঘুমাবো, আচ্ছা ঘুমানোর জায়গাটাকে বাঁচিয়ে রাখো। না না, ঘুমানোর চেষ্টা তুমি করো না। আমি তোমার ভিটাতে গেলে সেটাই অট্টালিকা প্রাসাদ হবে নির্মাণ। বাবা তো সুন্দরী। সত্যই হবে, আর যদি না হয়? একদম সত্যি। তার মানে বুঝেছি তুমি আমাকে এগুলো করতে পাঠিয়ে দেবে হ্যাঁ? আর তুমি পালিয়ে যাবে। না না, এই শোনো, আমি গোদাবি আলাদা পালাবে না। এই সাগরের সঙ্গে আমার চোখে যখন একবার ধরা পড়েছে, ওই সাগরের প্রত্যেকটা জলপথ আমার চেনা। সত্যি তো তাই। তাই বলে শোনো নারী, তোমাকে পাওয়ার জন্য আমি সব করবো। তাই বুঝি, কিন্তু আমায় ছাড়বে না। মনে রেখো হ্যাঁ, আমি গোদা, তাই বুঝি। আমি গোদাবি। দাঁড়াও, হ্যাঁ, আরো কর্ম রয়েছে, এখনো হয়নি। এখনো সমাপ্ত হয়নি। সারা কোন জ্বালায় পড়লাম রে, বিয়ে করতে এত জ্বালা? হ্যাঁ, আচ্ছা বলো শুনি। ওই যে তোমার মস্তকে রয়েছে আউলা কেশ, রাকেশ, নানা জাতের পক্ষীরা এসে সেটাই বাসা করেছে। তাহলে তুমি বুঝতে পারছো আমি কত দয়াবান? সত্যি আর তাই। দয়াবান না হলে আমার মাথার উপরে এই জটাগুলোর মধ্যে পাখিরা বাসা করে ডিম পাড়ে, বাচ্চা হয়, আবার তার উড়ে চলে যায়, নতুন পাখি বসে। তাই
তাই বুঝি আমি কত দয়াবান সুন্দরী তাই বুঝি এসো। আজ থেকে তোমরা ওই তোমার পক্ষীগুলো তারা যাবে গাছ বৃক্ষের ডালে আচ্ছা আচ্ছা আর তুমি সুন্দর আওলাকে সুন্দর করে বর বেশি করবে কামান থাক, থাক। হ্যাঁ না না এটা হবে না হবে না হবে না 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 হবে না এই বিধি তুমি করতে পারবে না বেশ তবে মাই যেতে দাও আমি চলে যাই তুমি চলে গেলে আমি বাঁচবো এটাও বিধি এটাও বিধি আশা করবো বিধি তারপরে কি করবে জানো কি মস্তকের থেকে মাঝখানে হ্যাঁ তুমি করবে সোয়া হাত গর্ত শোয়া হাত বা সাত তাল গছ সাততাল গর্ত করবে আচ্ছা আমি বাঁচবো না মরবো তুমি তো বীর বীরের কখন মৃত্যু আবার হয় বীরত্ব নিয়ে কোনো কথা বলো না বীরত্ব নিয়ে কোনো কথা বলো না। আমি গোদাবি আমি পারবো পারবে হ্যাঁ পারবো সেই গর্ত পরিপূর্ণ করবে তুমি লঙ্কার গুঁড়ো লবণ লেবু দিয়ে এই শালা আমাকে চালাকি করে মারে একবারে চালাকি করে মেরে ফেলবে হ্যাঁ মেরে ফেলে ধান্দা করছো না হদাবি এটা সব বিয়ের বিধি আচ্ছা ঠিক আছে করবো ওই যে পায়ের গদ হ্যাঁ ওই গদ তোমায় কেটে পরিষ্কার করতে হবে কোন জঞ্জাল রে বাবা ঠিক আছে করে দেবো করে দেবে হ্যাঁ এবার তুমি সাজবে কিভাবে জানো কেমন করে এক গালে মাখবে চুন অপর গালে মাখবে কালি আলে। হ্যাঁ হ্যাঁ। আর উল্টো গাধার পিঠে চেপে তুমি কুলো বাজাতে বাজাতে আসবে ভাই এই বিধি করতে হবে এই এক বিধি গালে করতে চুন হবে। এক গালে কালি হ্যাঁ আর গাধার পিঠে উল্টো মুখে চেপে চেপে আসতে হবে ঠিক আছে সুন্দরী তোমার যদি বিয়ের বিধি এই হয় এই আমি করব বেশ অপেক্ষা করো রইলাম এই স্থানে তোমার লাগি অপেক্ষাতে বাতাবি তুমি ও বিয়ে বাবা! বোকা শুধু তুমি বোকা এই যে তোমার সাজা চল বেটা চল কোথায় বাবা? আয় ভাই আদব কি হলো বাবা? আয় তোদের জন্য বউ দেখেছি দেখেছো দেখেছো? কে বিয়ে করবে আগে? আমি কিন্তু কালো বউ ছাড়া কেউ নেবো না কালো বউ সারা নিবি না? না তুই ছোট্ট দেখে। ছোট্ট দেখে তোদের দুজনেরই হ্যাঁ বউ পেয়েছি পেলিয়েছো? কিন্তু কথা হলো কি? মা কালী মন্দিরে যেতে হবে হ্যাঁ পুজো দিতে হবে প্রণাম করতে হবে তারপর যে প্রণাম ভালো করে করতে পারবে মা কালীকে যে মন্দিরে ডাকতে পারবে তার সাথে আমি বিয়ে করবো। একটা মেয়ে কজন বিয়ে করবি একজন এই একটাই মেয়ে? একটাই যে ভালো করে প্রণাম করবো ওকে বিয়ে দিবা না? হ্যাঁ আমরাই তাহলে জিতবো আমি জিতবো তুই যে দিবি হ্যাঁ দেখা যাবে ভূত যেতে না বাদর যেতে ঠিক আছে চলো। তাহলে চল চলো। চল চলো চল চলো বাবা জয় মা কালী মা কালীর কি রূপ রে আজকে রে রে, বাহ নে বাবা মা কালী হাসছে মনে হয় হ্যাঁ মা কালী হাসছে মা কালী হাসছে হ্যাঁ ওরে তোদের বিয়ে হবে তাই মা কালী আনন্দ মনে হাসছে তোদের হেসে হেসে আশীর্বাদ দিচ্ছে ও বাবা এটাকে ঘুমিয়ে আছে। হ্যাঁ ওটা বাবা মহাদেব ও মহাদেব, হ্যাঁ ওইটা মা কালী। মা কালী আর এগুলো দুটা হতে সঙ্গী ও সঙ্গী। অনুচর অনুচর নে ঠিক আছে বাবা। এই ঢাকে বাজা তো ডাক নে, প্রণাম কর আরে আয় বাদর বাদর ঘুরে রে ঘুরে ভালো করে এদিকে এদিকে না প্রণাম কর বাজাও ঢাক জয় মা কালী কি জয় আয় বাদর শোন 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 বাবা তুমি আমার বিয়ে দিচ্ছ কি বালি দিচ্ছ? তো আরে বোকা তোরই তো বিয়ে দেবো রে। উকুনটা দেখেলি? আচ্ছা আয় 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 দেখিস 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 আয় তুই এখানে আয় তোকে আমি কি বলেছিলাম যে ভালো প্রণাম জানাতে পারবে তার সাথে বিয়ে দেবো ও আমি চালাক। ও আমাকে না আমাকে ডেকে বলছে না বাদরের সাথে বিয়ে দিতে হবে না বাবা আমার সাথে দিতে হবে ওই জন্য সরিয়ে দিয়েছি রে চল প্রণাম কর ভালো করে ঠিক আছে বাবা।
শেষ। ভূত বাদক আমি শেষ করে দিয়েছি। এবার হলো কানি আর খুনি। যাই, তাদের ব্যবস্থা করব। এবার থাকলো বউদের পালা। ওরে কানি খুনি, কানি খুনি কি গো কোথায়? আমাকে দেখছো? হ্যাঁ, আচ্ছা আসছি, দাঁড়াও। ও নগরী, সানাইটা আজ বলছে কি আমি বলছি সে কথা, রাত জেগে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি আজ প্রায় যাই যাই, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, রাত জেগে কেউ দেখছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি আজ যাই যাই যাই, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। আজ একটি রাত জাগিব বলে তাই কত রাত করেছি গান। আজ একটি রাত জাগিব বলে তাই কত রাত করেছি গান। আমার কাছে এসো না, আমায় ভালোবাসো না, আমার কাছে এসো না, আমায় ভালোবেসো না, এই রাত চলে গেলে আর পাবে না, মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা। সানাইটা আজ বলছে কি আমি জানি সে কথা, আজকে কেউ শুনছে কি আমি শুধু শুনছি তা, কি করে বলি আজ যাই মন যায়, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমার ফুল সজ্জা, আজ মধুরাত আমাদের ফুল সজ্জা। বাবা, খুনির আদর কি রে? একটা কালা মুখে চুমুকে দেখে একবারে সব লিপস্টিক লাগিয়ে দিল। কেন তুমি ভুলে গেলে আজকে আমাদের বাসর রাত বলে কথা? আজকে বাসর রাত। হাই রে আমার গদার ব্যবহার রে, বাসর রাতের কথা ভুলে গেলে? এ শালা নেগরি প্রত্যেকদিন বাসর রাত করে আমার সাথে রে। কেন তোমাকে তো রোজ দেখি তুমি এইভাবেই সাজো। তুমি ভুলে গেছো আজকে যে আমাদের ওই বিবাহ আসছে কিনা কি বলে জানো? বিবাহ, বিবাহ বার্ষিকী নয়, বিবাহ বার্ষিকী। ওটাই 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 জানো গো, বাপরে এই নেংরি পায়ে হাঁটতে হাঁটতে ওই কি বাঙ্গিটোলা বলছে নাকি ওখানে পার্লার আমি ঠিক করে আসছি নো। আচ্ছা, দিয়ে আজকে আমাকে সুন্দর করে সাইজা গেছে, ভাল লাগছে। যত ওগো আর কি বলবো, ওই নেংরির জ্বালা তো আমি আর থাকতে কানি পারি না। কানি 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 কানি। দেখো তো আমার মাথাটাই খারাপ হয়ে কেন জানো, জানো? আজকাল সাজেছে তো আচ্ছা। আমি নিজেকে নিজেকে ভুলে যাচ্ছি। আরে কানি,
ওগো কি হলো? ওই কানের কথা বলছো, ওই কানিকে ছেড়ে দাও, তুমি আমাকে নিয়ে গড়ে খাও, আমি ওর সাথে ঘর করতে পারবো না। আচ্ছা ওটাই তো, কানি এলে বিচারটা করে দেবো। বলি ও গো স্বামী শুনলাও, আমাকে লইয়া তুমি আলাদা কইরা খাও। ভাবো তো। ও গো স্বামী শুনলাও, আমাকে লইয়া তুমি আলাদা কইরা খাও। শাশুড়ির জ্বালা যেমন তেমন, চেংড়ি জ্বালা বেশি গো, কানির জ্বালা বেশি। মাঝে ওগো শাশুড়ির জ্বালা যেমন তেমন, কানির জ্বালা বেশি গো, কানির জ্বালা বেশি। বলি ও গো স্বামী শুইনা লাও, আমাকে লইয়া তুমি আলাদা কইরা খাও। এই, এই নেংরি। বুঝলেন বাবা? আর পারি না। আরে, ওকে মাকে এটা মাকে বাইরে মাকে গেছে? হাত দিও না, হাত দিও না। এই শোনো শোনো, আহ, স্বামী স্ত্রী উভয়ের পরিপূরক। ওগো ভূতের জ্বালা যেমন তেমন, কানের জ্বালা বেশি গো, কানের জ্বালা বেশি। ওকে মাকে ভূতের জ্বালা যেমন তেমন, কানের জ্বালা বেশি গো, কানের জ্বালা বেশি। বলি ও গো স্বামী শুইনা লাও, আমাকে লইয়া তুমি আলাদা কইরা খাও। মাকে আসি ভুই লাগেছি গো। এই শালা নেংরি এত ভারী হয়ে গেছে আমি জানি না। এ তলে তলে এত খায়, এত ভারী। আচ্ছা বলো, আচ্ছা শোনো, আমাকে কিসে লাগে ডাকলে? বলছি বলছি, কানি আসুক। ও কানি, কানে। ওগো প্রাণনাথ, আহা হে আমার প্রিয়সী, কোথায় তুমি? দেখা দাও মরে, বাঁচিতে পারিনি তোমাকে ছাড়া। এসো এসো আমার কালী সুন্দরী, তোমার জন্য হৃদয় আমার হলো বিতাড়িত। তুমি কি বলতেছো গো? কেন কেন বলবো না সুন্দরী? আমার জীবনটা ঠান্ডা হয়ে গেল। আসো, তুমি আমার কাছে এলেই তোমার জীবনটা করে দেবো মধুময়। ভূতের বাবা, তুমি কার সাথে গল্প করছো? তোমার সাথেই তো। ও আমার সাথে? হ্যাঁ। আমার দিয়ে পাছা কইরা গো, না না না, আমি কি ভাবো বলো তো? স্বামী গো, এসো। ওগো ছায়াটা কোথায় আছে? ছায়া কোথায় আছে? হ্যাঁ, আমার বাবা স্বর্গে নিয়ে চলে গেছে তোমার ছায়া। তোমার দেখাচ্ছি বাবা, তোমাকে ছায়া। তোমার বাবা নিয়ে নিলে তো আমি কি কিনবো? শ্বশুর বিনা নিলে কোনো না। কথা এই শোনো, হ্যাঁ, ওই ছায়াটা রোদ্রে শুকিয়ে দিয়ে এসছি, নিয়ে এসো। কি করবো? শুধবো এখন? ভগবান, একে তো কানা, কানাও শুনে কম। আমি রোদ্রে শুকাতে দিয়েছি, শুকোতে শুকোতে। আচ্ছা, ছুটকি ছুটকি করবো? আর ছুটকি হইতে পারবো না আমি এখন। হ্যাঁ কানি, কানি কি গো, আসি। কাছে এসো। ও গো ভূতের বাবা, বলি ও গো ভূতের বাবা গো, ও গো ভূতের বাবা। ও গো ভূতের বাবা,
কানি বলে আর ডাকছে না কোথায় গেল গো কোন কিডনি বলছে নো আমার আমার বুকের বুকে আমার জ্বালা আগুন লেগেছে আমার মাথার এই কানি আমি তোমারই পিছনে পেছনে তোমার পেছনে পিছনে যাব না হলো ওর মুখটাই কোন বেকা বড়া আমার মুখটাই বলে শুন না কেন যাব আচ্ছা সামনে এসো ওই তো তোমার সামনে এই এদিকে ওগো হায় রে কানের ব্যবহার রে যাকে তাকে ধইরা বেড়াইছে ওগো ওগো কালকে তুমি ছিলা না না আমার জীবনটা কয়লা হয়ে গেল কিছু করতে পারলো আরে খালি ওটা তোমার ভাসুর হয় ভাসুর ভাসুর না লোক পুরাতন প্রেমিক হলো খুব চোখ মারে লোকটা ওকে এটা কি হলো আমার কি হলো এদিকে আসো কি হলো গো ওগো এটা চুপ করো তুমি নিছো না কেন গো তুমি নিছো না কেন শুনতে ভালো লাগছে তুমি ভাসুর আছিস তো লজ্জা করছে না দিদিনি হ্যাঁ আমার ভাতারে দিকে তো লজ্জা করছে না বাপরে আমাকে সবাই ভাইচুর ভাতারি বলবে আমাকে ভাইচুর ভাতারি বলবে আমি ভাইচুর ভাতারি আছি কোথায় বরকে মারছে রে তো বর মারা বউ হয়ে গেল আয় কানি কানি এই আমি নাকি শুনতে পাই না নাকি আমি কি শুনতে পাই না আমাকে ওরকম করে ডাক দিবা না আমার ভাতারের মাথা কই মাথা ছিল কিন্তু ওরা কি করে হইল আর কিছু নাই আর কিছু নাই বাবা কোন কিছু নিচে আয় কানি না এমনি শুনবে না এর ওষুধ না দিলে শুনবে না আয়না ভিড় আসিস আমাকে আয় কানি কি গো কথা আমাকে মারছে কে আমাকে মারছে তুমি কথা শুনবা হ্যাঁ বলো আচ্ছা তুমি আমার দাও তুমি আমার মোবাইল আমি তোমার চার্জার বাহ হ্যাঁ গো এই শোনো হ্যাঁ আমাদের ব্যবহারে এই কানি বাপরে বাপরে তোরা এগুলাই করছিস আর কোনটা শুনবো আরে আমি কথা শোনার কথা বলেছি আমি কি শুনতে পাই না নাকি আমি শুনতে পাই না খুবই পাচ্ছিস বহি আমি কি শুনতে পাই না দেখে জিভ হইরা গেল খুবই পাচ্ছিস আচ্ছা তোমাদের কি ঝগড়া মিটে না কোথার ভাত আমি খাবো না মা কার ভাত খাবি বলগা বাবাকে ছাত্তু খাবে ছাত্তু ওই মায়ের ভাতে বেগুন পুরামা মজা লেগেছে খাবো না গো বলগা বাবাকে খাবো না গো বলগা বাবাকে মায়ের ভাতে বেগুন পুরামা মজা লেগেছে হাই রে আর নাচ রে মাগির নাচন দেখলি হাই রে এই ভূতের বাবা এগুলা শিখাইছো রাত করে হ্যাঁ এগুলা রাত করে শিখাইছো আরে আমি তো পাগল হয়ে যাব রে হ্যাঁ আমি তো পাগল হয়ে যাব এই কানে কাকে খুঁজতে গেলি কেন তুই জানিস না
তোর চইরা অভ্যাস আছে, চড়তে গেছিস না? আমাকে মারছিস কেন? কে? আমি তোর ভাতারের ভাত খাচ্ছি। এই আমি আপনার ভাতারের ভাত খাচ্ছি। খেলে কি হলো? চলবি না মাগি আমাকে। হাই রে নিজের আমি আমার ভাতারের ভাত খাচ্ছি। ভাতারকে মারবি কেন? ভাতারকে দেখতে মারলি এখন তুই? আমি গদুয়াকে মার। তুই আমাকে মারলি ভাবছিস? কি কথা গদুয়া হয়ে গেল এখন? আইরে শালা আমার কপাল দিয়ে গদা থেকে গদুয়া হয়ে গেল। তোমার নামটাও বলছে। হ্যাঁ এই নাম বলতে হয়? কেন বলবে না কেন? কেন বলবে না কেন? হ্যাঁ? বাপরে তোর ভাতার আছে? কেন? ভাতার হলো গদুয়া। তুই আরিয়া বংশের বেটি নাকি এত চাচাছিস? হ্যাঁ, কি বলছিস তুই? কি বলবো? এত করে চাচ্ছিস? কি? এত করে চাচাছিস? এই তুমি এদিকে আসো, ওর কাছে যেতে হবে না। আর যাবো না ওদিকে? না যাবে না। ঠিক আছে যাবো। না না ঠিকই আছে। তুই লিয়া সুদ আর আমার পেটে চাংড়া হইবে। তুই লিয়া সুদ না আমার পেটে চাংড়া হইবে। এই তুই কি বলতে চাইছিস বলতো? না না ঠিকই আছে সুদ না। তোদের লজ্জা শরম নাই? হাই রে ব্যবহার রে, আইনে ভাতার সুহাগী রে। কেমন লজ্জা সজ্জা দেখে রে না। হাই রে ওই সুদ রে। বাসিওয়ালাকে চুম্মা খায় আলি মাগি, ঢং নাই মাগি। জীবনে সুদ হাই রে ব্যবহার রে। সুদ দিলে এই যে দেখ গোটা নাইটি চেড়ে নিলি, কেমন ব্যবহার। দুটো খেয়ে দেবো। মাগে মাগে খুব এই কানে লেগে আমাকে মাইটে বাপরে বাপরে, একটা ইটলে মারলে থাকবে। ইয়া ইয়া মামিয়া তুই চিনে আমরা খালি বাবা রে। তেরে মারবে ইয়া। ওর কাছে থাই করে তুমি আমার কাছে চলে আসে। আর কত কথা দিব? হ্যাঁ, তোমরা ঝগড়া করবা? তুই ঝগড়া করবো না? মান সম্মান নেই আমার। দেখতে পেছো না কি করছে? বাপরে বাপরে, কানির জ্বালা আমি সইতে পারি না। এই ওই কানি, ভাতার সাথে যুদ্ধ না করে ভাতারকে ভাগ কর। হাপাহাপি তুইলে হাপাহাপি আমাকে দে। আর ভাগ করবি? হ্যাঁ, আর কিছু ভাগ করবি? আর কিছু ভাগ করবে না? ভালো ভাগ করো, যা আছে ভাগ করে না তোমরা। ওই তাল গাছটা আছে, তাল গাছটা ভাগ কর। আগে তুই কর, তুই বড় আছিস, তুই ভাগ কর। উপরে একদিক নিচে একদিক। কোন দিকে নিবি? মাঝখানে কেটে দিলাম। আমি নিচেরটা নিব। না ঠিকই আছে, আমাকে উপরেটাই দিস, তাল খাবো, তাহলে বড়া খাবো। আমি আর গদুয়া খালি এই একটা ল্যাপ আছে, কি করবি তুই? দিনে নিবি না রাইতে নিবি বল? আমাকে রাইতে দিস বহিন। রাইতে? হ্যাঁ, রাইতে নিবি? খুব ঠান্ডা। আচ্ছা তুই শুধিস, কিভাবে শুধিস? কেনে? কেনে? তুই রাইতে আরাম করে শুধবি, আর আমি দিনের বেলা কি করব? তোর সুতা ভুতলে দেবো, আমি যত জলে ভিজিয়ে দিব। কত হিংসা রে। হিংসা হবে না? হিংসা যে করাইছে। ওগো জানো গো, বাপরে, কাইন্দা জিতা মুখে নিছে। পা ভরে দিয়ে একবারে। খাইতে পারি না। হ্যাঁ দিয়ে কিনা খাইতে পারি না। খাইতে পারো না? শরীরটা ডোয়া গেল। খাইতে পারো যে খাওনি? ভুট্টা ছাড়লে আমার ছাইলা ভুট্টা ছাড়লে ওটা খাইলাম, খাইতে পারি না। হ্যাঁ, ভূতকে এক থালা ভাত দিল, ওই একটু খেলো আর বাকিটা ও খেয়ে নিল। আমি তো খেতে পারিনি। শাশুড়িকে এক থালা ভাত দিলাম, আচ্ছা, শাশুড়িকে এক থালা ভাত দিলাম, কিন্তু খাইতে পারলাম না গো। তো শাশুড়ি খেতে পারলো না? না খাই, শাশুড়িকে দিলাম, চারটা খাইলে শাশুড়ি উঠে গেল, ওটা খাইলাম কিন্তু খাইতে পারি না। ওটাও খেয়ে নিলা? শরীর শেষ হয়ে গেল, শুকিয়ে গেল, ডোয়া গেল শরীর। আচ্ছা, আর তারপরে? তারপর ওই বাঁদর বেটা আসলো, ওই মাগির বেটা, হ্যাঁ হ্যাঁ, ওই মাগির বেটা আসলো, ও বলছে মা গো আমাকে খাইতে দাও চারটা। আচ্ছা, আবার এক থালা ভাত? আবার এক থালা ভাত দিলাম, হ্যাঁ, খাইতে পারি না, শরীরটা শুকিয়ে গেল। ছেলেটা ছাইরে দিল, খাবারটা কি ফেলবো, খাইয়ালি শরীরটা শুকিয়ে গেল, আচ্ছা, শুকিয়ে গেল, পারলাম না, শেষ, হ্যাঁ। আমি শেষ হয়ে গেল। তেলা সাফ হয়ে গেলি শুকিয়ে না? বাপরে, খেতে পারো না, শরীর খারাপ। পায়ের তলায় মারবো, হ্যাঁ? এতগুলো খেয়ে নিচ্ছে মানে খেতে পারি না, খেতে পারি না। এই, আর ভাগটা কাছে কিছু? মাঞ্জ করছে কিনা? কেমন লাগলো? ঝাল লেগেছে? মানে চিবিয়ে খাইলি মানে কি করবো আমি? এই কানি শুন, সব ছেড়ে আমাদের ভাতটাকে ভাগ কর। একটা বাইরা বলদ আছে, কি? বাইরা বলদ, একটা গায় 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 গায়। হ্যাঁ, আচ্ছা গাই আছে। হ্যাঁ, মাঝখান থেকে কেটে দিলাম, মুখ একদিক পিছন একদিক, তুই কোন দিক নিবি? আমি হ্যাঁ, আমি পিছনটা নিব। কেন দুধ খেতে ভাবো? মাগির দুইয়া গিরা- দুইয়া। মাগির গিরা গিরা বিক্রি আছে,
খুব মাগি জ্বলছে আমাকে দেখে। কেন এত জল আর কি আছে? ওই গো প্রাণনাথ, ওগো হ্যাঁ প্রাণ প্রিয়সী, ওগো বলো। আমাকে একটু কইছে ধরো তো। আচ্ছা ধরলাম। হ্যাঁ তোমাকে নাপ লিব। মাপবে আমাকে? হ্যাঁ মেলা দিন থেকে মাপে নি, আজকে মাপবো আমি। লে শুইতে শুইতে বাপরে নাচতে নাচতে পাইতে দিলে রে, কি গন্ধর পাত, বাপরে বাপরে। আচ্ছা মাপলা, তারপরে? মাপনু, দুটা নাক আছে, এই দুটা নাক না, একটা নাক দুটা ছিদ্র। হ্যাঁ আমি একটা তুই একটা। দেখ না দিক লিবি না ভাইয়া দিক। আমি বাম দিক লিব। হইবে না এই ভাগ। কেন? এই ভাগ আমার পোষাইলো না। তো কিভাবে করবি বল? মাঝখান থেকে কাট। মাঝখান থেকে? হ্যাঁ মাঝখান থেকে কাট। এবার আচ্ছা মাঝখান থেকে কেটে দিলি, ওপরটা তুই নিবি না নিচেরটা নিবি বল? ওপরে একদিক নিচে একদিক, হিসাব করে নিস, সবকিছু চাইলে তুই। হ্যাঁ আচ্ছা তুমি আগে নাও। আচ্ছা ঢং নাই এটা হ্যাঁ। আমি না ওকে আগে নিতে দাও, তুমি সবার আগে নিয়েছো, এবার নেই। আচ্ছা ঠিক আছে, এই নাও, কোনটা নিবা? লে কোনটা নিবি লে? মাগে বড় আশা করে পেয়েছি, মেললে দিন পর পেয়েছি। এই কইতে কি বল? আমাকে নিচে দিক দিস। ওরে বাবা রে, জানি মতলব আজকে খারাপ। আমার কপালটাই খারাপ হয়ে গেল। ভাবুন পার্লার থেকে সাজানো ফুল যেটা ভালোই হবে, তো নিচের দিকটাই মাগিলে এলে। না লিব ছি না, ছি 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 রে। কেন লিব না আমি? আমি কেন লিব না? আচ্ছা তুই নিচেরটা লে কি করবি শুনি তো? আমি জানতাম কি? তোর মনে খুব কাল্লা। কেনে? তোর আমি যখনই বলেছি নিচে দিকে লিব, তোর তোর ভিতর ফাইটা গেছে মাগি। পারবে না, নিচের দিকে সব মাগিলে অধিকার আছে। না, না, ঠিকই আছে। এই, তুই নিয়ে নে, আমাকে চরণটা দিয়ে দিস। গঙ্গা থেকে স্নান করে আসবো, চরণ? 1 লোটা জল নিয়ে আসবো। বদুয়াকে আমি দেখতে পাই না তো কি, হাত রাইতে এই কানে আমি তো অন্যটা ভেবেছি নো। হাত রাইতে পা ধরবো, ধরে ধুয়ে পাটাকে ধুয়ে জল পান করে নি বটে। কি বলবা? হ্যাঁ। হে গোদা, যত মেরেছি সব ক্ষমা করো নাকি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ দেখো দেখো, সবসময় খারাপ মন না। আচ্ছা এত করে হলো, হ্যাঁ। এবার চলো মেলা যাই। কোথায়? এই মনসা পুজোর মেলা। মনসা পূজার মেলা? হ্যাঁ। ভালো হবে, সাইজা সুজা ওই যে চলে প্রকাশ যাবো। মন্ডল মনসা মেলা লাগিয়েছে, হ্যাঁ সেখানে যাবো আমরা। আচ্ছা চলো। তা চলো এবার। ওগো, কি খাওয়াবে? তোমরা যা খাবে আচ্ছা বলো গোদা গো, বলো। আমাকে একটা স্ক্রিন টাচ মোবাইল নিয়ে দিয়ে তো। হাই রে কানি রে, স্ক্রিন টাচ মোবাইল, চোখে দেখেন স্ক্রিন টাচ মোবাইল নেবে। আচ্ছা নিয়ে দেবো চলো। আর একটা চশমা নিয়ে দিয়ে তো। ওই মাকে ঢং দেখালাও না, চশমা পড়বে। হ্যাঁ। চশমা পরে স্ক্রিন টাচ মোবাইল চালাইবে। আচ্ছা ও তো কানি, চশমা নেবে, স্ক্রিন টাচ মোবাইল। আর তুমি আমি তুমি কি নেবে? আমি হ্যাঁ? আমি টানা ভরা লিব। টানা ভরা? হ্যাঁ। ও টানা ভরা কি? কেন বুঝতে পারলা না? না এই যেরকম করে ভরে আর টানে। ও আইসক্রিম। হ্যাঁ ওটাই ওটাই। আচ্ছা চলো নিয়ে দেবো। গোদা বলো। আমার জিভ ভরে গেল খায়া। তাই নাকি? তোর মুখ খাবো, আমাকে দে তো। ছি 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 তোর ছি মুখ রে। দে তো, আমি খাবো। এই না না দে না, আজকের দিনে লজ্জা করিস শালা না। পাগল রে। তোর মুখ দিবি আমাকে। আচ্ছা আমি খাবো, এই তোকে দিতে হবে। না। আমার ভাত মাগি দিবি কিনা? এই এই কি বলছে? ওটা তরমুজ হল, মুতের কথা বলছে যে। কি হবে? ওটা আমার মনে হয় তরমুজ হইবে। তোর হ্যাঁ আমি তোর ঠিকই তো। মাগি। বলতেও পারে না, বলতেও পারে না। আচ্ছা খাবো খাবো খাবো, তরমুজ খাওয়াবো। চলো চলো খাওয়াবো, চলো চলো আমাকে খুব ভালোবাসে না? চলো। তুই ভিড়ের মাঝে ঢুকান দিয়ে আচ্ছা আচ্ছা ওই আমার গায়ে হাতটা বুলালি, কেনে মেহলায় এনে হ্যাঁ, হ্যাঁ। কেনে মেহলায় এনে ঠেলা খাওয়ালি, কেনে মেহলায় এনে ঠেলা খাওয়ালি। এই শোনো,
এটাই মেলা এটাই মেলা। ভালোই তো বসেছো গো হ্যাঁ বাঁধাকপি এ মাথা দোকানদার, দোকানদার রসগোল্লা আছে ভালো? আচ্ছা রসগোল্লা খাবি বহে এই শোনো শোনো, কি সব মেরে ফেলবে রে। একবারে মিষ্টি রসে ফেলে দিতে গদুয়াকে ওই আরে এখানে আসো না, ওই গো শোনো এই ডেঙ্গি আসো। এই দোকানদার, দুটো বউ আছে আমার, একটা ডেঙ্গি একটা কানি। কানিটাকে বেশি বেশি করে মিষ্টি খাওয়াবে তুমি, ঠিক আছে? মিষ্টি খাওয়াও, আমি একটু মেলাটা ঘুরে এসে পয়সা দিয়ে যাচ্ছি। এসো এসো, কোথায় যাবা এই যে দোকানে মিষ্টি খাও তোমরা, আমি তুমি আসছি। বসবা না আরে আমি চলে আসছি, তোমাকে তোমরা ছেড়ে খেয়ে টানা ভরা নিতে যাবো, ফুচকা নিতে যাবো, আচ্ছা যাওয়ার সময় সময় মোবাইল গুলো নিয়ে আসি, যাও। আচ্ছা আচ্ছা আমার তরমুজ কিন্তু ভুলবে না। আচ্ছা আচ্ছা বলুন। আই এটা বস এখানে মিষ্টি আছে এখানে আই এখানে মিষ্টি আছে হাত ভর একটা এই দোকানদার, 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 মিষ্টি দে। এ কানি খুরি, কি তোদেরকে বিক্রি করে দিয়েছে, আমার দোকানে কর্মচারী হিসেবে থাকতে হবে। কি বাবা পাল্লে গেছে, ঠিকই আছে, বিক্রি করে দিয়েছে। ঠিকই আছে। আমার দোকানে আই ঠকালা সব বুঝতে পারছে, টেবিল চেয়ার দেয়। আমি পারবো না, আমি চললাম। হ্যাঁ, বিক্রি করে দে। ও মা, মাগো, এই মা কোথায় গেছে তোমরা দেখেছো কেউ? বেটা ও মা, বেটা রে হ্যাঁ আপনি এসো মা এসো। বেটা গদা রে ভালো দেখাই একটা স্বামী ধইরা দে কি হলো? আর পারি না বেটা, কেন মা? তোর বেটা হ্যাঁ দুধ বাদা হ্যাঁ, প্রতিদিন আমার বিছনাতে চাপবে আর পেচ্ছাপ করে দিয়ে চলে যাবে। মা আরে তুমি আমারও মা আর ওদেরও ঠাকুমা, তো তোমার বিছানায় তো ওরা ঘুমাবে, তোমাদের বড় ভালোবাসে, কিন্তু একটা দুঃখের খবর আছে মা। আরে বেটা সকাল থেকে তো আমার লাঠিকে দেখিনি কই রে, হ্যাঁ আমার লাঠিকে দেখিনি কই। আরে আছে কোথাও। আচ্ছা মা শোনো, তুমি কুমড়ো আর চিংড়ি খেতে চেয়েছিলে না, হ্যাঁ তো আমি তো চিংড়ি মাছ নিয়ে এসেছি, কিন্তু একটা বিপদ হয়ে গেল। কি কুমড়োটা পারবে কে? বেটা তুই বীর আছিস, তুই পারবি। বীর তো আমি আছি, হ্যাঁ, কিন্তু মা আমাদের ঘরের যে অবস্থা, ঘরের উপরে যে চালের উপরে আমি উঠি না, তা ঘরটা ভেঙে পড়ে যাবে। তো বেটা উপায় উপায় তো একটাই আছে মা, ভূত বাদন নেই, কানিখুড়িও নেই। হ্যাঁ কানিখুড়ি শুধু নিন্দা করে আমার আর তোমার। তো মা বেটা ভালো করে রান্না করবো, খেয়ে নিবো, হ্যাঁ তো আমি তোমাকে চেড়ে উঠিয়ে দেবো চালে। বেটা মরে যাবো রে। দূর, আমি না বীর, তোমার বীর ছেলেটাকে মরতে দেবে? এসো মা, ওঠো ওঠো, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, ওঠো ওঠো ওঠো। বেশ! এবার নাপিতের বাড়ি যাবো, ভালো করে কর্ম করে বর সেজে যাবো ওই কন্যার কাছে। নাপিত, ও নাপিত, হ্যাঁ বলে গোদা এত ডাকাডাকি কি করছে? বাড়িতে শান্তি করে বসতেও পারি না। নাপিত, হ্যাঁ কে? আরে আমি গোদাবি। তো গোদাবি তো আমি কি করব? তুই কি করবি? হ্যাঁ তো গোষ্ঠী ষষ্ঠী পূজা করবো রে আমি এখন। আমার গোষ্ঠী ষষ্ঠী পূজা করবি? এত ডাকাডাকি করছিস এই কেন? নাপিত শোন, হ্যাঁ তুই আমাকে বর কামান কামিয়ে দে। বর কামান কামিয়ে দিবি? হ্যাঁ বর কামান। আবার কোথায় বিয়ে লাগলো তো? আরে বিয়ে করবো। বিয়ে করবি? হ্যাঁ, একবারে। দুটি বউ এখনো বাড়িতে আছে, আবার বিয়ে করবি? হ্যাঁ, দে কামিয়ে তোর দে। পাওয়ার আছে মানতে হবে। আছে মানে? হ্যাঁ দে। কামান করবো, টাকা পয়সা ভালো করে দিই। সব দেবো, সব দেবো। খালি কামানি করবো আর কিছু করবো? কামান করবি, জট ফট কেটে দিবি, হ্যাঁ 7 তাল গর্ত করবি, হ্যাঁ লেবুর রস লঙ্কার রস লবণ দিবি, হ্যাঁ আর শেষে গোত্রটাকে কেটে দিবি। না এটা কাটতে পারবো না। কি? এটা মাংস পচা হ্যাঁ, কেটে দিতে হবে।
কেটে দিতে হবে, হ্যাঁ। টাকা বেশি করে দিবি, হ্যাঁ? টাকা বেশি করে দিবি। একবারে দেবো। আমি নাপিত নামে জানি আচ্ছা, ভালো, আচ্ছা, কামাতে জানি। আমি নাপিত নামে জানি ভালো, কামাতে জানি। আর 10 টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি তোমার। আর 10 টাকাতে চুল দাড়ি কাবলি যে ফিরি তোমার। হ্যাঁ, গোটাকে কাট, এই গোপটা কাটতে হবে, কাটতেই হবে। এটাই তো বড় ভয়। সুন্দরী, বহুদিন পর দেখেছি তোমার, দাহ দাহ মন আলিঙ্গন, জুড়াও মম প্রাণ। এসো এসো হে আমার মানেশ্বরী। ছুঁয়ো না ও না গোদা গো, কেন? গোদা আমি হচ্ছি নাপিত। হ্যাঁ, আমাকে নাপি? হ্যাঁ, তোর মধ্যে আমি সুন্দরীকে দেখতে পাচ্ছি। আমার মধ্যে সুন্দরীকে দেখে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কেটে দে। আমি নাপিত নামে জানি ভালো, কামাতে জানি। আর মিঠুন কাটিন বাচ্চান কাটিন কামাতে জানি আমি। আর মিঠুন কাটিন বাচ্চান কাটিন কামাতে জানি আমি। এই নাপি, আর কি করতে হবে? এবার গর্ত কর, 7 সাল গর্ত। গর্ত করলে তুই বাঁচবি না মরবি? আরে আমি গোদাবি, পরে করে জেল খাটাস না। কিচ্ছু বলবো না। বাহ। আমি নাপিত নাম জানি ভালো, কামাতে জানি। এই, গর্ত করছিস আবার দেখ না, চিল্লাস না যেন। হ্যাঁ গর্ত করবি কর, হ্যাঁ, ব্যথা না, ব্যথা জানে না। ব্যথা তো করবে। ব্যথা তোর করে মাথায় 7 তল গর্ত করবো তো ব্যথা করবে না? আরে গোদাবির কেবল ব্যথার ভয় দেখাচ্ছিস? হ্যাঁ ঠিক এই আছে। কথা কর। এই, তোর ব্যথা। হ্যাঁ, আরে কি হয়েছে? দেখ, ব্যথা করছে রে। সুন্দরী। ঠিক 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 ঠিক, সুন্দরী। সুন্দরী। নে 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 নে। হয়ে গেছে, আর কি করবো বল? দে 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 দে। কি দিব? লেবুর রস, হ্যাঁ। লঙ্কা গুঁড়ো, লবণ। ভরে দে, ভরে দে। হ্যাঁ, হবে, দিয়ে দিচ্ছি। এই শোন, হ্যাঁ, এবার বর্ষা। বর্ষা যাবো। হ্যাঁ, বর্ষা যাবো। মুকুটমালা নিয়ে এসেছিস? হ্যাঁ, মুকুটমালা। সব আছে? নিয়ে আয়। আমি নিয়ে আসবো কি? হ্যাঁ। মুকুটের কথা মনেতে পড়িল গো, ওরে মুকুটি পরো, ওরে ভাই গদা মুকুটি পরো তোমার মস্তকে। এবার কি? মালা। মালা। মালার কথা মনেতে পড়িল গো, ওরে মালা পরো, ওরে ভাই গদা মালা পরো তোমার আরো তো একটা জিনিস। আচ্ছা, আমরা পড়লো রুমাল, এগুলো কই? ওইগুলো লাগবে। হ্যাঁ। চাকুর কথা মনেতে পড়িল গো, ওরে চাকু ধরো, ওরে ভাই গদা চাকু ধরো তোমার এটা চাকু। এটা চাকু ধরো। এটা মুখ দিকে যাবি, নতুন মুখে বিয়ে। হারামজাদা নাপিত, কি তুই ছাগলের যে ঘরে ঘুমাই সে বস্তা দিচ্ছিস? এখন এটাই দরকার, সুন্দরী ছুটে যাবে না হলে। ও আচ্ছা আচ্ছা, এটা এবার
তোকে একটা কথা বলার ছিল। কি? তুই যে বিয়ে করতে যাবি, হ্যাঁ। মানুষের বিয়ে হলে বাজনা পার্টি নিয়ে যায়। হ্যাঁ। তুই বিয়ে করতে কি নিয়ে যাবি? সে তো কই বাজনাটা দে। বাজনাটা দিবি? হ্যাঁ। তাহলে আজকে যখন বাজনা হঠাৎ করে পাওয়া যাবে না, আচ্ছা। তাই কুলা বাজাতে যাবি। ওই দে। কুলার কথা মনেতে পড়িল গো, ওরে কুলা বাজাও ওরে ভাই গদা, কুলা বাজাও। হ্যাঁ। দে দে দে। শালা গোদা তুই বিয়ে করবি? কর রে গোদা তুই বিয়ে কর। তোর যেটুকু মান সম্মান ছিল সেটাও গেল আজ। হয়ে গেছে? আচ্ছা কি হয়েছে? আমি বাড়িতে যাবো, হ্যাঁ, কিন্তু যাবো তো, তোকে তো যেতে হবে বরযাত্রী। আমাকে বড় যেতে হ্যাঁ, চল। সবাই যাবে তো? সবাই যাবে। গোদারা আবার হবে বিয়ে, সবাই আছি আসাতে, গোদার বিয়ের বরযাত্রী যাব আমরা সবাই একসাথে। গোদার আবার হবে বিয়ে, গোদার আবার হবে বিয়ে, আছি আসাতে, গোদার বিয়ের বরযাত্রী যাব সবাই একসাথে, গোদার বিয়ের বরযাত্রী যাব সবাই একসাথে। এই সুন্দরী সুন্দরী, গদাবীর, দেখি আমায় চিনতে পারে কিনা। কোথায় তুমি গদাবীর? আমি জানি ও আমাকে চিনতেই পারবে না। যে দেখো কে আমি। বাহ, তুমি কি সেই গদাবীর? কেন সন্দেহ আছে নাকি? সত্যই আমি অবাক হয়েছি। আমি সেই গোদাবি। গদাবীর, সুন্দরী দেখো, এই বড় মালা বড় মুকুটে পরে তোমায় অপরূপ মানিয়েছে গদাবীর। তোমার মতো অপূর্ব সুন্দরীর পাশে সুন্দর বর না থাকলে কি মানায়? সত্যই হাই আমি সুন্দর ভাবে সেজেছি, এবার এসে সুন্দরী তোমাকে নিয়ে করি ঘর। গদাবীর, তুমি ভাবলে কি করে মৃত স্বামী ফেলে চলে যাব আমি তোমার ঘরে? তুমি ভাবিয়েছো বলেই ভেবেছি আমি, তুমি না ভাবালে আমি কি কখনো ভাবতে পারি? তুমি বীর হলে হবে কি? বীর হয়েছি। সত্যই তুমি বড় বোকায় ঘাটে। আমি বোকা? হ্যাঁ, আমি বোকা? বোকা না। হাই সুন্দর, অত স্বামীকে ভালোবেসে বোকা বলা যায়? বোকা বলো অকর্মণ্য বলো, এটা ভালোবেসে বলা যায়। সত্যই সুন্দরী এসো, আর তো আর সইছে না। এই যে সব আমার সাজানো ছলো না। হ্যাঁ, চলো না। সত্যই আচ্ছা দেখো রসিকতা করো না, বুঝলে? এই রসিকতা করা ভালো না। এসো ধরা দাও, ধরা দাও। ধরা তো দেবো, হ্যাঁ, যদি তুমি আমায় সাগর বক্ষে ধরতে পারো তবেই আমি ধরা দেবো। তার মানে এই শোনো, আমি এতক্ষণ রসিকতাই ভাবছিলাম, তাই বুঝি? তুমি আমার সাথে রসিকতা করছো। শোনো শোনো, আমি তোমার জন্য যদি এত সব করতে পারি, ওই জলে সম্পদে আমি তোমাকে ধরতো। তাই বুঝি? হ্যাঁ। তবে এসো, এই। ওই না হাঁটু চলে আই গদাবীর, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে। ওই না হাঁটু চলে সুগন্ধা, তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে। হাঁটু চলে এলার কন্যা দাও না তুমি ধরা, হাঁটু চলে এলার কন্যা দাও না তুমি ধরা, সুন্দর কন্যা রে বৌরানা রে। কমর জলে এসো গদাবী, তোমায় দেব ধরা। কোমর জলে এলাম কন্যা দাও না এবার
আমায় ধরে এবার পক্ষ চলে আইলো রে তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে ভক্ত জলে এলাম কন্যা দাও না তুমি ধরা ভক্ত জলে এলাম কন্যা দাও না তুমি ধরা সুন্দর কন্যা রে বেহুলা না রে এই পক্ষ চলে এসেও তুমি একটা সামান্য নারীকে ধরতে পারছো না এই নাকি তুমি বীর আরে বীর তোমাকে তাতা ধরলে মজা পাবো কোথায় এটা তোমাকে ধীরে 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 ধরবো তাই হ্যাঁ। এবার কলা চলে সুগলা তোমায় দেব ধরা জলে এলাম কন্যা দাও না এবার ধরা এবার সাঁতার জলে আইলো রে তবে দেব ধরা সুন্দরী নয়নে বেহুলা হইও রে সাঁতার জলে এলাম কন্যা দাও না তুমি ধরা সাঁতার জলে এলাম কন্যা দাও না তুমি ধরা সুন্দর কন্যা রে বেহুলা না রে কদাবি হে আরে তোমার নিস্তার নেই তাই আজ আমি তোমায় করি অভিশাপ হে অভিশাপ আরে যাও যাও ওরে গলাবে তোমায় করি অভিশাপ এই ঘাটে মাঝে হয়ে থাকো ভেতলের মনা হইয়া আরে জলদিন আসবে আমি পথে যাইয়া কতদিন থাকো কদাবি তুমি ভেতলের মনা হইয়া রে যতদিন না হতে আমি আজও পথে যাই ততদিন পর্যন্ত থাকবে তুমি ভেতলের মনা হয়ে যা যা হারিয়েছো এই ঘাটির মাছি তোমার হারানো ধরনা ফিরিয়ে দিয়ে যাবো আমি কথা দিলাম ঘাটির মাছি